তো আমরা বিষাদ যুগ বিষয়ে আলোচনা করতেছিলাম। আজকে আছে বিষাদ যুগের 24 নম্বর শ্লোক। আর 24 নম্বর শ্লোকে যে আলোচনা করা হবে সেটি হচ্ছে সঞ্জয় বলবেন, কাকে বলবেন? ধৃতরাষ্ট্রকে বলবেন। অর্জুন যে কৃষ্ণকে আদেশ দিয়েছিলেন সে আদেশ অনুসারে কার্যক্রম করেছিলেন, সেই বিষয়ে এখানে কথা বলা হয়েছে। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশ গুরাকেশ ভারত সেনায়োরুভয় মধ্য স্থাপিত রতোত্তম। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুনের কর্তৃক এভাবে আদিষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ সে অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। সঞ্জয় বললেন, কাকে বলছেন? না, ধৃতরাষ্ট্রকে বলছেন এই কথাগুলো। ধৃতরাষ্ট্র কোথায় বসে এই কথা শ্রবণ করতেছেন? না, তার রাজপ্রাসাদে বসে এই মহাভারতের যুদ্ধের কাহিনী তিনি যুদ্ধ অর্থাৎ মহাভারত স্থান কুরুক্ষেত্র থেকে সরাসরি তিনি এখানে শ্রবণ করতে পাচ্ছেন। আমরা দেখতে পারি যে এই যে বিষয়টা আগেও ছিল। আমরা 100 মাইল দূরে থাকার সত্ত্বেও আমরা যেভাবে আগে দিব্য দৃষ্টির মাধ্যমে তারা দর্শন করে বলতে পারত, এখন হয়তো সেই বস্তুটা ইলেকট্রনিক বিষয় হয়ে গেছে। তাও সহজে 100 মাইলের বস্তু সহজে এটাকে ভালো কিছু দেখা যায় না। সেটাকে দেখতে হলে সে কি করতে হবে? বৈজ্ঞানিক ভাষায় স্যাটেলাইট পাঠাতে হবে। তা আমরা দেখতে পারি যে আগে যেরকম ছিল সেরকম সবাই সেই বিষয়টা লাভ করতে পারত। দিব্য চক্ষু যদি কেউ সাধনা করত, সাধনা করার মাধ্যমে সে দিব্য চক্ষু লাভ করার মাধ্যমে সে সমস্ত কিছু দর্শন করতে পারত এক জায়গায় বসে। এটা সঞ্জয় দেখতে পেয়েছিলেন কার মাধ্যমে? না, তার গুরুদেবের ব্যাসদেবের কৃপার মাধ্যমে। যখন ধৃতরাষ্ট্র যুদ্ধ শুরু হবে সেই সময় ব্যাসদেবকে আহ্বান করা হয়েছিল এবং ব্যাসদেবকে বলছিল যে আপনি আমাকে সেই যুদ্ধের বিষয়গুলি বর্ণনা করুন। কিন্তু না, ব্যাসদেব তখন বলছে, না আমার সময় নেই, তবে আমার শিষ্য আছে, আমি তাকে আপনার কাছে প্রেরণ করে যাচ্ছি, সে আপনাকে সমস্ত কাহিনী বর্ণনা করে বলবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। এখানে আজকে সঞ্জয় সেই কথাটাই বলছেন। কাকে? ধৃতরাষ্ট্রকে বলছেন। এইভাবে হে ভারত, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে ভারত বলছেন, সম্মান ক্ষেত্রে বলা হয়েছে। অর্জুনের কর্তৃক আদিষ্টিত হয় ভগবান কৃষ্ণ সেই অতি উত্তম রথটি পরিচালনা করার জন্য তাদের উভয় সৈন্যপক্ষের মাঝখানে রথ স্থাপন করেছিল। যে এই বিষয়টি এখানে এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। কেন? যিনি গুরাকেশ শব্দের অর্থ হচ্ছে যিনি নিদ্রাকে জয় করেছেন, তাকে বলা হয় গুরাকেশ। আর এখানে ভগবানকে ঋষিকেশ সম্বন্ধে তুলনা করা হয়েছে। কেননা ঋষিকেশকে, যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, তাকেই এখানে ঋষিকেশকে তুলনা করা হয়েছে। কেন? যেহেতু ভগবান হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, তাই তাকে এখানে ঋষিকেশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তাই আমরা এখান থেকে বুঝতে পারি যে ভগবান তার ভক্তের কথা মতো চলতে পারে যদি সেই রকম ভক্ত হতে পারে। কিন্তু আমরা কলিযুগের মানুষ সেই পথটি খুঁজে পাচ্ছি না, যার কারণে আমরা সেই ভগবান
কেউ ভজনা করার আমাদের সময় নেই, আর ভগবান আমাদেরকে সেই কৃপাটি করে না, করে কিন্তু সেটা আমরা পূর্ণাঙ্গ পাচ্ছি না। কেননা যেহেতু আমরা ভগবানকে ডাকতেছি না। যেমন সাধারণ উদাহরণ দেওয়া যায়, যদি কোনো সন্তান তার বাবাকে না ডাকে, তাহলে সন্তানের কথায় কখনো বাবা সহজে সাড়া দেন না, এটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু আমরাও তো মানুষ, আমরা কার অংশ? ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাহলে অবশ্যই আমাদের ভগবানকে আরাধনা করা উচিত। যদি আমাদের ভগবানের আরাধনা করতে হয়, তাহলে অবশ্যই আমাদের কি করা উচিত? তাকে ভজনা করা উচিত, তাকে নাম করা উচিত। কিন্তু এই কলিযুগের মানুষ যেহেতু ভগবানের নাম করা, ভগবানের আরাধনা করা, এমনকি ভগবানকে দুটি তুলসী পাতা দেবে সেই সময়টুকু তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না? তারা নিজেকেই কর্তা বলে মনে করতেছে। এই জগতের মানুষ সবাই নিজেকে কর্তা বলে মনে করে। সে মনে করে যে আমি যদি এই জগতে, আমি যদি এই সংসারে না থাকি, আমি যদি এই চাকরি না করি, তাহলে এরা খাবে কি? আসলে কি তাই? কখনো আমরা এই কিন্তু ভেবে দেখি না। কেউ কারো জন্য ঠেকিয়ে থাকে না। কেননা কারণ ভগবান প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে স্বাধীনতা ক্ষমতা দেওয়া আছে, আর প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা ভাবে সে বাস করার যোগ্যতা আছে। আমি না থাকলে সে বেঁচে থাকবে না, এটা ভুল ধারণা। বরং আমি না থাকলে তার স্বাধীন মতো সে ভালো কিছু করতে পারে। যখন আমরা সাধারণ দেখতে পারি, যখন আমরা কোনো পরিবারে কোনো বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন তার ছেলে তার কথা শোনে না। কেন শোনে না? যেহেতু সেই পিতা আর কি সংসার পরিচালনার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে, অর্থাৎ তার ইনকাম করা পথ বন্ধ হয়ে গেছে। এখন কি তার সন্তান সে ইনকাম করতেছে না? করতেছে। কেন করতেছে? যেহেতু তার সেরকম বুদ্ধি আছে। তাহলে সে পিতা না থাকলে কি সংসার চলবে না? চলবে। কিন্তু আমরা হয়তো কলিযুগের মানুষ নিজেকেই সর্বস্ব বলে মনে করতেছি, আর এটা মনে করার কারণেই আমরা অধিক মাত্রার দুঃখ পাচ্ছি। আমরা যদি ভগবান বা ঈশ্বর বা অন্য কোনো প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমরা দেখতে পারি আমরা সামান্য দুঃখটাকে আমরা কেটে উঠতে পারি। কেন? কারণ সবকিছুর কর্তাকে ভগবান ঈশ্বর, সবকিছুর অধিকর্তা তিনি, সবাই তার দাস। এটা হচ্ছে আজকের শিক্ষা। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন।